আসসালামু আলাইকুম বন্ধুরা, খুবই সুন্দর একটি গ্রামের দৃশ্য আঁকানো এবং রং করা শিখতে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন আমরা এখানে একটি গাছের ডাল আঁকছি। এভাবে আশা করছি আপনারা সবাই করতে পারবেন, যে রকম করে আমি দেখাচ্ছি। আমি এখানে করছি 4B পেন্সিল দিয়ে, ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল দিয়ে প্রথমে আঁকছি এবং এরপর সুন্দর করে রং করব। ধাপে ধাপে আপনারা দেখবেন, আশা করছি সহজেই বুঝতে পারবেন। দেখুন সুন্দর একটি গাছ আঁকলাম, গাছের ডালপালাগুলো একটু সরিয়ে দিলাম। এরকম করে আপনারাও পারবেন, ছোট বাচ্চারাও পারবে। আশা করছি দৃশ্যটা অনেক অনেক সুন্দর হবে এবং সহজ কৌশলে হবে। দেখুন ডালপালাগুলো আঁকছি আমি কত সহজে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। এখন আমরা একটি ঘরের চালা আঁকবো। এইভাবে আপনারা কিন্তু করতে পারবেন, চেষ্টা করবেন, দেখবেন আপনার বাচ্চারাও এভাবে আঁকতে পারছে। ঘরটা এভাবে আঁকলাম, গাছটার পিছনে দেখা যাচ্ছে গাছটা দিয়ে ঢেকে গেছে অর্ধেক। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই দৃশ্যটি আশা করছি অনেক সুন্দর হবে, রং করার পর আরও প্রাণবন্ত হয়ে উঠবে। দেখুন একটা ঘরের পাশে আরেকটা ঘর আঁকছি আমরা, একই রকম করে একই শেপের ঘর, তবে একটু ঘোরানো। ঘর আঁকার পর নিচের দিকে এভাবে দিয়ে দরজা জানলা দিলে আরও সুন্দর দেখায়। ঘর এঁকে আমরা দরজা জানলা দিব। এরপর এখানে ঘরের পাশে, গ্রামের ঘরের পাশে একটি পলের পালা আঁকবো আমরা, বা খ্যারের পালা যেটাকে বলা হয়। খ্যারের পালা আঁকলাম। আঁকার পর আমরা কি করব, দেখুন ঘরের ওই পাশে অথবা ঘরের চালির ওপর দিয়ে দেখা যাচ্ছে কলার গাছের পাতা। এই কলার গাছের পাতাগুলো সহজেই আমরা আঁকলাম, আঁকতে অনেক সহজ। আমরা এই ঘরের ওপরে বা পিছনে দেখা যাচ্ছে একটি গাছ, এই গাছটা আমরা আঁকলাম। দেখুন আমি কিন্তু সহজ পদ্ধতিতে আঁকছি, আঁকতে যেন সহজ হয় সেগুলোই আঁকছি। এখানে আমি আঁকছি ঘাস, লম্বা লম্বা ঘাস, যেমন দেখা যায় গাছের গোড়ায় কিছু আগাছা বা গাছ হয়ে থাকে, সেরকম আমি গাছ আঁকলাম। এখন আমি আঁকছি নদীর পার, সহজেই নদীর পার আঁকলাম, ঢেউ ঢেউ করে দিলেই নদীর পার হয়ে যায়। এই পাশে একটি দাগ দিলাম, ওই পাশে ওটা পার। তো বন্ধুরা এখন একটা সোজা দাগ, এই সোজা দাগ যেদিকে যায় পুরোটাই আমরা করে দিলাম, তবে পিছনে করতে হবে। এই পারটা আমরা ডাবল করব, পার ডাবল করাতে পারটা একটু উঁচু দেখায়। বন্ধুরা এখন আমরা করছি দূরের যে গাছপালা দেখা যায়। এটুকু করার পর দৃশ্য আঁকানো প্রায় শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, রং করব। বন্ধুরা আমরা গাছে রং করছি খয়েরি। দেখুন খয়েরি রং বা চকলেট রং বা বাদামি রংকে একই রঙই বলা হয়। এই রংটা আমরা গাছে করছি, গাছের রং কিন্তু এরকম দেখায়। এটা আমি কি রং করছি বন্ধুরা, এটা করছি সাইন পেন রং। দেখতে পাচ্ছেন দুই পাশেই রং আছে। আপনারা চাইলে এই রংটা আপনাদের কাছে নাও থাকতে পারে, আপনারা ক্রাউন অয়েল প্যাস্টেল রং ব্যবহার করতে পারেন। দেখুন এই রংটা জল রঙের মতো, তবে ব্রাশ ডুয়েল ব্রাশ কালার এটা। আপনারা এই রংটা প্যাস্টেল রং দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে এই রং আছে বিধায় আমি এই রংটা করছি। গাছে দেখুন গাছের পাতাগুলো সুন্দর করে আঁকলাম। এখন ফুলগুলো আমরা গোলাপি রং দিয়ে করছি, সবুজ রং দেওয়ার পর উপর দিকে গোলাপি রং দিচ্ছি। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, এই গাছটা কিন্তু অনেক সুন্দর লাগবে। একটা দৃশ্য সুন্দর লাগার মূল কারণ যে কোনো একটা জিনিস সুন্দর করে ফুটিয়ে তোলা। আমি এখানে এই দৃশ্যে ফুটিয়ে তুলছি এই গাছটা। দেখুন গাছটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল। এখন আমরা দূরের যে গাছপালা দেখতে পাচ্ছি সেগুলোতে সবুজ রং করব, পুরোটাই সবুজ রং করে ফেলবো। বন্ধুরা উপর থেকে রং করে আসলে সেটা সুবিধা হয় এবং সুন্দর হয়। আমরা উপর থেকে রং করে নিচের দিকে চলে আসছি। এখন আমরা কলার পাতায় কী রং করছি, হালকা সবুজ, যেটা যেটা ঘাসের রং সেই রংটা করছি। বন্ধুরা আপনারা প্যাস্টেল রঙের মধ্য থেকে এরকম রং খুঁজে খুঁজে করবেন, আশা করছি বুঝে বুঝে করবেন, তাহলে দৃশ্যটা সুন্দর হবে। একেবারে যে হুবহু আমি যে রং করছি সেই রঙেই করতে হবে এমনটা না, আপনারা চেষ্টা করবেন
একই রং করার, তাহলেই সুন্দর লাগবে। এই বাদামি রংটা আবার আমরা এই 2 জায়গায় করলাম। এখন চালে কি করব, চালে দেখুন কমলা রং করছি। যে রকম রং আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই রংটাই যদি প্যাস্টেল রঙে করেন এখানেও সুন্দর লাগবে। তবে করতে হবে মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে ড্রয়িং করতে বসতে হবে। পলের পালাতে আমরা কি রং করছি, বা খ্যারের পালাতে হলুদ রং করছি। হলুদ রং কিন্তু আপনারা যে কোনো রঙেই পেয়ে যাবেন, জল রং হোক বা প্যাস্টেল রং হোক বা পেন্সিল রং হোক। দেখতে পাচ্ছেন এগুলো রং কিন্তু যে কোনো ব্র্যান্ডের কোম্পানির রঙের বাহিরে নয়, সহজ রঙগুলোই আমি করছি, যে রঙটা আপনারা সব ব্র্যান্ডের রঙেই খুঁজে পাবেন। নিচের দিকে একেবারে বাদামি রঙটা, গাঢ় বাদামি রং, যেটা গাছে আমরা করেছি সেই রঙটাই আমরা এই ঘরের নিচে করলাম। দেখুন এখন আমরা এই সবুজ রঙটা আবার ঘাসে করলাম, লম্বা যে ঘাসগুলো গাছের গোড়ায় হয়ে ওঠে সেখানে আমরা করলাম। এখন সবুজ রঙের কাজ শেষ, সবুজ রঙ আমাদের আর করতে হচ্ছে না। এখন দেখুন আবার আমি প্যাস্টেল রং নিলাম, প্যাস্টেল রং নিয়ে পুরো নদীতে রং করব। নদীতে কিন্তু হালকা করে রং করছি। বাচ্চারা চাইলে পুরোপুরি একেবারে এই রংটাই পুরোপুরি গাঢ় করে করতে পারে, যেমন আমি করছি ফাঁকা রেখে, সেরকম ফাঁকা না রেখে পুরোপুরি করতে পারে, তাহলে তাদের জন্য সুবিধা হবে। আর যারা এভাবে পারে তখন তারা এভাবেই করবে, কোনো সমস্যা নেই। দেখুন হালকা করে রং করলাম, মাঝের দিকে একটু ফাঁকা ফাঁকা রাখলাম, পার দিক থেকে একটু বেশি গাঢ় করে দিচ্ছি। এজন্য নীল রং নিয়ে, হালকা রঙের পাশাপাশি নীল রং নিয়ে দেখুন নিচের দিকে আমরা করলাম। এখন আমরা পাড়ে, নদীটা সুন্দর লাগছে, এখন পাড়ে করছি হালকা হলুদ। হলুদের মধ্যেও একটা হালকা হলুদ আছে, যেই রঙটা আপনি পাবেন 48 কালারের মধ্যে। এটা আমি ইউজ করছি ক্রাউন অয়েল প্যাস্টেলের 48 কালার রং থেকে এই হালকা হলুদ রঙটা। দেখুন পাড়ে কিন্তু রং হয়ে গেল। চাইলে এই রঙগুলো দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এটা হচ্ছে হালকা বাদামি রং, 48 কালারের মধ্য থেকে নেওয়া। এখন পাড়ে দেখুন ডাবল যেই দাগটা আছে তার মধ্যে হালকা বাদামি রঙটা করলাম। দেখুন পলের পালাটি একটু হালকা রাখছে, এজন্য আমরা এখানে পেন্সিল দিয়ে গাঢ় করে দিচ্ছি। এক পাশে গাঢ় করছি, এক পাশে হালকা রাখছি। এভাবে দাগ দিয়ে পলের পালাটা একটু সুন্দর লাগবে দেখতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ড্রয়িং হয়ে গেল। দৃশ্যটা আশা করছি ভালো লাগছে আপনাদের। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।